আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের বাড়ির এই জায়গাটা কিন্তু ঘুঘু পাখিতে বাসা করেছিল, বাচ্চা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকবশত মাটা কিন্তু মারা গেছে। মানে মাটা খাবার এনে এখানে বসেছিল আর বন্দুকওয়ালারা তাকে মেরে দিয়েছে। তো আমি কিন্তু বাচ্চাটিকে 2 দিন খাইয়েছি, কিন্তু তারপরে এইভাবে হচ্ছে না, যার কারণে আমি দেখছি তার মায়েরা আসছে না। তাই ভাবছি ঘুঘু পাখিগুলোকে আমি এখন পুষবো, এই জন্য হাতে প্যাকেট নিয়ে আমি উঠে যাচ্ছি গাছে। এই তো প্যাকেট, এই তো গাইস গাছ থেকে নেমে আসলাম, বাচ্চাগুলো হাতে আসছে প্যাকেটের ভিতরে। এখন গাইস আমি তাদেরকে বাসায় নিয়ে যাচ্ছি, যেহেতু তারা এখন মা মরা ঘুঘু পাখির বাচ্চা, তারা মাকে কিন্তু মেরে ফেলেছে। দেখে এখন কি ব্যবস্থা করা যায় তাদের। ডিমের খাসিটা নিয়ে এখান থেকে এটার ভিতরে বাচ্চাগুলোকে রাখবো। দাঁড়ান, আমি ছায়া এসে গেছে, এখন বাচ্চাগুলোকে একটু দেখাই আপনাদের। দেখুন গাইস, বাচ্চাগুলো কিন্তু একেবারে অবহেলিত ছোট বাচ্চা, তাদের কিন্তু মা নাই, মা মরা বাচ্চা বলতে পারেন। পেটে কিন্তু খাদ্যও নাই, চোখ ফুটেছে। তাদের মাকে কিন্তু বন্দুকওয়ালারা মেরে ফেলেছে, যেটা কিন্তু খুবই দুঃখের কথা। তো এখন আমি যা করব সেটা হলো, এটা গেঞ্জিটা নিয়ে এদের জন্য একটা ছোট আরামদায়ক একটা বাসা তৈরি করবো, যেহেতু তাদের এখন একটু গরমের দরকার। সর্বপ্রথম আমার গেঞ্জিতে একটা বাসার শেপ তৈরি করে নিলাম। এরপর আমি দেখি, এরপর আমি কিছুদিন আগে একটা টুনটুনি পাখির বাসা দেখেছিলাম, বাসাটিতে বাচ্চা এখন নাই। তো ভাবছি যে বাসাটিকে এখন ভেঙে নিয়ে আসবো, এনে ওটার ভিতরে তাদের রাখবো, তাহলে তারা গরমও অনুভব করবে, আবার তাদের ভালোও লাগবে। এই তো বাসাটা কিন্তু একেবারে নষ্ট, তো যার কারণে আমি ভেঙে নিচ্ছি। এই যে বাসা, তো আমি কিন্তু একটা বাসা নিলে হবে না, 2টো লাগবে বাসা, নাহলে বাসাটা অতটা পুরো হবে না। একটা বাসা নিয়েছি, এখন আর একটা বাসা নিতে হবে। বাসাটিতে এখন পায়খানা আছে, মানে পাখির বাচ্চা ছিল একখানে। আর একটা বাসা আমি দেখেছিলাম, এটা আমাদের ঘরের কোণে। এই তো বাসাটা, তো বাসাটিতে এখন 2টো একসাথে জোড়া দিব। তো বাসা দুটিকে একটু বড় শেপ দিয়ে নিলাম, এখন যাচ্ছি বাচ্চাগুলোকে এখানে রাখতে। এই তো বাসাটিকে এখানে হালকা করে রেখে দিই, যাতে ওরা একটু গরম অনুভব করে। বাসার ভিতর দেখতে হবে যেন পিঁপড়ে ইত্যাদি না থাকে। গাইস, এবার আমি 2টো বাচ্চাটিকে রেখে দিচ্ছি এক এক করে। এই তো একটাকে রেখে দিয়েছি, তাদের এখন গরমের দরকার। ছোট ভাইটা কিন্তু ঘুঘুর বাচ্চা পেয়ে অনেক খুশি হয়েছে। দেখুন সে বাচ্চাগুলোর গায়ে হাত দিতে যেয়ে ভয় পেয়ে যাচ্ছে। আর এই তো ঘুঘুগুলো, এখন তাদেরকে একটু বাতাসে রাখছি, যেহেতু তারা অনেক ভয় পেয়েছে, তাদের মা নাই। তাদের এখন খাওয়ালাম না, যেহেতু দুপুরবেলা খাওয়ালে সমস্যা হতে পারে, একটু পরে খেতে দিব। তো এটাকে আমি ঘরে রেখে দিচ্ছি বাতাসে। এই তো এটাকে আমি মোটর সাইকেলের উপর রেখে দিচ্ছি, এখানে হালকা একটু বাতাসও আছে। তারা একটু, সরি, মোটর সাইকেলও রাখা যাবে না, এখানে রাখলে একটু বাতাস কমও লাগতে পারে। তো যার কারণে আমি ছাতিটিকে এখানে উল্টো করে দিব, দেওয়ার পর এখানেই রাখবো, তাহলে একটু বাতাস অনুভব হবে। ও গাইস, পড়ে যাচ্ছিলো, কোনো ব্যাপার না। এই তো এখানে রেখে দিয়েছি, আর জ্বালানোর পর্দাটা একটু সরিয়ে দিই, তাহলে তারা একটু ঠান্ডা বাতাস অনুভব করবে। আমি যদি এক চান্সে বাইরে ছুতাম, তাহলে তাদের বন্য প্রাণী আক্রমণ করতে পারত, যেহেতু তাদের মা নাই। আর আমি বিকেলে একটা ভিডিও করবো তাদের নিয়ে, সরি ভিডিও না, একটু পরে তাদেরকে খেতে দিতে হবে। এতে তারা আলো বাতাস সম্পূর্ণ জায়গায় আছে। তো গাইস, জানি না মা মরা বাচ্চাগুলোকে রেস্কিউ করে আমি ঠিক করেছি কি, কারণ তাদের জানের ওপর অনেক রিস্ক হয়ে গিয়েছিল, যে কোনো সময় বন্য প্রাণী তাদের আক্রমণ করতে পারতো। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আমি কাজটা কি ঠিক করলাম এটা আপনারা কমেন্টে জানিয়েন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।